সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। মোট ১০১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। আসুন দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার মাধ্যমে আপনি সবার আগে নতুন নতুন সার্কুলারগুলো দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করে নিতে পারবেন। চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং অবশ্যই নিচেই দেখেন একটা লাইক বাটন আছে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। প্রথমে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা থাকছে ৭টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ২ নম্বরে রয়েছে হাউসকিপার গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৩ নম্বরে আছে এভি অপারেটর গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। পদের সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনার ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। ৪ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ৫ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ৪০টি। অনেকগুলো পদ বন্ধুরা। আমি আবারও বলছি, নিরাপত্তা প্রহরী গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। ৪০টি পদ, অনেকগুলো পদ বন্ধুরা। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে এসএসসি পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন। শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে, অর্থাৎ শারীরিক ফিট থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে ওয়ার্ড বয় গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ১৮টা, অনেকগুলো পদ। এখানেও আপনাকে স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি পাস করে এখানে আবেদন করতে পারবেন। ৭ নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা থাকছে ৮টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানেও আপনাকে এসএসসি পরীক্ষা পাস করলে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ১৩টি। ১৩টি পদ নেবে বাবুর্চি পদে। এখানে আপনাকে অষ্টম শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারবেন। যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা এই বাবুর্চি পদে আবেদন করতে পারবেন। ৯ নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী ২০তম গ্রেড, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ৩টি। এখানেও আপনি অষ্টম শ্রেণী পাস করলে, অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শারীরিক কর্মক্ষমতা হতে হবে। ১লা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে, অর্থাৎ যাদের বয়স ১৮-র নিচে এবং যাদের বয়স ৩২ বছরের উপরে তারা এখানে আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন পূরণে ইচ্ছুক প্রার্থীগণ www.niport.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে হবে। আমি আবারও বলছি, niport.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদনগুলো করে নিতে হবে। পরীক্ষার আবেদন করার সময় শুরু হবে ১০ নভেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে ৩০ নভেম্বর ২০২৫ বিকাল ৫টায়। আমি আবারও বলছি, আবেদন ফি জমা দিনের শুরুর তারিখ ১০ নভেম্বর ২০২৫ এবং আবেদন শেষ হবে ৩০ নভেম্বর ২০২৫। আবেদনের ফি বাবদ আপনাকে ১ থেকে ৪ নম্বর
পদের জন্য ১০০ টাকা এবং সাথে টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা পরিশোধ করতে হবে এবং ক্রমিক ৫ থেকে ৯ পদের জন্য ৫০ টাকা, সাথে টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা পরিশোধ করতে হবে। এছাড়াও দেখেন প্রশ্নর মান বন্টন এখানে দেওয়া আছে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার বাংলায় ২০ নম্বর থাকবে, ইংরেজিতে ২০ নম্বর থাকবে, গণিতে ১৫ নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞানে ১৫ নম্বর থাকবে। এই মোট ৭০ নাম্বার এবং মৌখিক পরীক্ষার জন্য থাকবে ৩০ মার্ক। মোট ১০০ মার্কের পরীক্ষা হবে আপনাদের। এর মধ্যে 50% মার্ক হলে আপনারা পাস করতে পারবেন এবং আপনাদের সময় থাকবে ১.৫ ঘন্টা অর্থাৎ ৯০ মিনিট। এই ছিল আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এখনো পর্যন্ত আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।